নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি ডিমের একটা রেসিপি। অনেকদিন তোমাদের সাথে ডিমের রেসিপি শেয়ার করি না, তো চলো আজকে দেখাবো একদম সিম্পল রান্না দেখাবো। সর্ষে আর কারি পাতা দিয়ে করব ডিমের কষা, খুব সাধারণ রান্না। চলো, আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে কিন্তু আমি একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার ডিম 4টে, সেই জন্য কিন্তু আমি একটা টমেটো দিয়েছি। যদি তোমরা ডিমটা বাড়িয়ে দাও তাহলে তোমাদের কিন্তু সেখানে টমেটোটাও বেশি লাগবে। আর টমেটোটা সেদ্ধ করে নিয়ে তারপরে টমেটোটা পেস্ট করে নিতে পারো, হাতে দিয়ে ম্যাশ করে নিতে পারো, যেটা খুশি করতে পারো। আচ্ছা, যেহেতু সর্ষের কারি পাতা দেবো সেহেতু কিন্তু প্রথমে দেখো সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটাও কিন্তু ফোড়নে দেবো। আচ্ছা, আর হচ্ছে আদা আর রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারি পাতা ধুয়ে রেখেছি, সবই খুব সাধারণ রান্নার জিনিস। আর হচ্ছে পেঁয়াজটা কিন্তু কুচি করে নিতে হবে। আচ্ছা, চলো প্রথমে টমেটোটাকে কিন্তু মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আমি যদি একটা টমেটো, আমি আর মিক্সিতে পেস্ট করিনি, আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। টমেটোটা ছুলে নিই, ছুলে তারপর, আর টমেটোটা নরম, সেই জন্য টমেটোটা হাত দিয়ে ম্যাশ করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। টমেটোটা ছুলে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে দেখো হাত দিয়ে ম্যাশ করে নেব। আর তোমরা চাইলে এটাকে কিন্তু কিশনি দিয়েও কুড়িয়ে নেওয়া যায়, কিশনিতেও করে নেওয়া যায়। আচ্ছা, এই দেখো ভালো করে হাত দিয়ে আমি করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। এবারে হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সেদ্ধ করা আছে। টমেটোটা ম্যাশ করে নিলাম প্রথমে। আচ্ছা, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সাদা তেলও করতে পারো, আমি সর্ষের তেলে করেছি রান্নাটা। প্রথমে কিন্তু সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার আমি কিন্তু প্রথমে দিয়ে দেব পেঁয়াজটা যেহেতু কুচি করে রেখেছি, প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আচ্ছা, পেঁয়াজটা দিয়ে এখানে কিন্তু আমার পেঁয়াজগুলো খুব একটা বড় সাইজ ছিল না, ছোট ছোট পেঁয়াজ ছিল, ওই জন্য আমি 4টে মতন পেঁয়াজ নিয়েছি। আর বড় হলে 2টো দিয়ে দেবে, যেরকম মাপ হবে সেরকম মাপে দেবে। মাপটা ঠিক মতো বলা সম্ভব হয় না, সবার বাড়ি রান্না তো সমান হয় না, সেই জন্য। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু এর মধ্যে রসুন আদা সব দিয়ে দেবো এক এক করে। আচ্ছা, পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে যে কাঁচা লঙ্কাটা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, রসুনটা থেতো করে রেখেছি, রসুন দিয়ে দিয়েছি, আদাটাও কিন্তু আমি থেতো করে নিয়েছি, আদাটাও দিয়ে দিয়েছি। এবার এই সব কটাকে কিন্তু একসঙ্গে ভালো করে মেশাতে হবে, কড়াইতে একটু ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা, কিন্তু দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাটা কিন্তু ফোড়নে দেবো না, কারি পাতা কিন্তু এখন দেবো। খুব সুন্দর, মানে পরে দিলেও কিন্তু কারি পাতার বেশ সুন্দর একটা গন্ধ থেকে যায় রান্নার মধ্যে। এবার কারি পাতাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপর কিন্তু যে টমেটোটা আমি হাতের মধ্যে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাবো। আচ্ছা, টমেটোটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। আচ্ছা, এবার একটুখানি টমেটোর মানে জল দিয়েছিলাম টমেটোর বাটিটা ধুয়ে। চলো, এবার একটু মশলাগুলো দিয়ে দিই। হলুদ দিচ্ছি প্রথমে। আচ্ছা, তারপরে দেব এখানে মানে ধনের গুঁড়ো দিতে হবে। যেগুলো দিচ্ছি সেটা দেখো, ধনে গুঁড়ো দিয়েছি। এরপর দেবো গোলমরিচটা কিন্তু গুঁড়োটা মানে রেডিমেড কেনা, আমার ঘরে বানানো ছিল না, সেজন্য এবার দেখো কেনার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এখানে একটু অল্প করে গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এরপর দেবো মৌরিটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে একটু হালকা গুঁড়ো করে রেখেছি, মিক্সিতে পেস্ট করিনি, কিন্তু একটু দানা দানাও ছিল, আবার একটু গুঁড়ো গুঁড়োও হয়েছে, সেরকম গুঁড়ো করেছি। আচ্ছা, এরপর দেখো দিয়ে দিচ্ছি নুন দেবো। নুনটা কিন্তু আগে দিইনি, নুন কিন্তু আমি এই মুহূর্তে দেবো। আর লাল লঙ্কার গুঁড়ো তো কালারের জন্য তো লাগবেই, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মোট সবকটা মশলাই কিন্তু আবার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমি এবার কষাবো। নুনটা কিন্তু আগে স্বাদ অনুযায়ী দেবে, কেননা নুন কম দেওয়া ভালো বেশির থেকে। কম দিলে কি পরে মিশিয়ে নেওয়া যায় বা একটু ফুটিয়েও নেওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। এবার চলো খুব ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, মেশাতে মেশাতে এই দেখো, এবারে কিন্তু ডিমটা কিন্তু আগে ভাজবো না,
ডিমটা এই মশলার সাথেই কিন্তু এবার দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলার সাথে এবার এটাকে ভালো করে কষাবো। কষিয়ে তারপর কিন্তু অল্প সামান্য জল দেবো যাতে মশলাটা ভালো করে মিশে যায়, সেই জন্য। এবার দেখো ডিমটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনই দেখতে কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো কষাতে কষাতে কিন্তু একদম দেখেছো ডিমটা একদম কিন্তু কষে গেছে। আচ্ছা, এবার মশলাটা যাতে ভালো করে মিশে যায় বা মশলাটা খুব ভালো করে যাতে ডিমের সাথে মিশে যায়, তাই জন্য কিন্তু আমি একটু গরম জল দেবো। জলটা পাশে জলটা পাশে বাটিতে বসিয়েছি। এবার এখান থেকে নিয়ে অল্প পরিমাণে দেবো যাতে মশলাটা শুধু ভালো মতো মেশার জন্য অল্প পরিমাণ দেখো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেবো, তারপরে কিন্তু নামিয়ে নেব। অল্প সামান্য পরিমাণে কিন্তু জল দিয়েছি। এর রান্নাটা কিন্তু একটু কারি মানে একটু ঘন ঘন হবে, শুকনো শুকনো হবে, সেই জন্য কিন্তু এটাকে শুকনো শুকনোভাবেই করছি। আর মানে খেতে এরকম নতুনত্ব স্টাইল, যেহেতু কারি পাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি, সেই জন্য কিন্তু রান্নাটাও কিন্তু মৌরিরও বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম ডিম কষা। ঝোলটা দেখতে পাচ্ছ খুব বেশি দিইনি, একদম ঘন ঘনই রেখেছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার একদম কারি পাতা সর্ষে দিয়ে পুরো রান্না করা ডিম কষা। দেখলে কিন্তু খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করেছি, আর খুব তেল মশলা নয়। তোমরা কিন্তু সবাই এভাবে বাড়িতে রান্না করে ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।